আপনারা সারা রাত কষ্ট করে বসে আছেন, এর যাজা কে দিবেন? আল্লাহ। যত সময় বসে আছেন অন্তত পক্ষে এত সময় তো কোনো গুনার কাজ হচ্ছে না, কি বলেন? আমরা দিনের মধ্যে কত গুনাহ করছি একটাবারও চিন্তা করি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাইয়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন মারহাবা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান হইতে না পারো। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আমরা ভয় করার মতো, আল্লাহ বলেছেন ভয় করার মতো ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এখন আমরা তো মৃত্যুবরণ করব সকলেই, এই বেঁচে থাকার জন্য ধরাধামে হয়ে আসতে পারি নাই। যারা আল্লাহকে ভয় করেছে তারা সব কিছুই বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহ পাকের পাগল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তো বাবারা, আমরা ভয় করি, কিন্তু কেমন ভয়? আল্লাহকে এমন ভয় করতে হবে যেন আমরা আল্লাহ পাকের গোলাম হয়ে বেগুনাহ মাসুম হয়ে কবরে যাইতে পারি, নাকি? হায় হায়, গত পরশুদিনই তো একজনরে দাফন করলাম, মরহুম আহসান আলী প্রামাণিকের ছেলের ওয়াইফ আকুল প্রামাণিকের স্ত্রী। কতদিন বয়স হয়েছিল, কোথায় সে আজ? তার ছেলে আমার হাতে দান করার জন্য 10টার দিকে আমার হাতে কালেকশনের কাগজ ধরা দিয়েছে, টাকা ধরা দিয়েছে, হুজুর দোয়া করবেন। কাঁদছে, আর কেঁদে কোনো লাভ হবে না। বিধায় আমরাও কিন্তু কবরে চলে যাব, কেমন ভয় করতে হবে। যুগে যুগে নবী রাসূল এসেছেন, যুগে যুগে ওলিয়া উলিয়াগণ এসেছেন। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহ ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল করিয়া, গুনাহগার
কত গুনাহ করছি মাওলা মোরা জীবনে কত গুনাহ করছি মাওলা মোরা গোপনে মাফ করিয়া দাও গো আল্লাহ গোপনে। বাবারা আমার, ভাইরা আমার, আমরা গুনাহ করতে জানি কিন্তু গুনাহ মাপ চাইতে জানি না। আমরা কিন্তু কেউই দুনিয়ায় থাকবো না, কে আগে মরবো কে পরে মরবো এটা কেউই বলতে পারবো না। আজ এখানে ওয়াজ করছি, এখান থেকে যে বাড়িতে ফিরে যাব কেউই বলতে পারবো না। অতএব আজকের এই মাহফিলের ওসিলায় আল্লাহ পাক সারা জীবনের গুনাহ মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আমরা সেই আশা নিয়ে বসে থাকি, কি বলে পাশেই কবরস্থান। قال النبي صلى الله عليه وسلم الدنيا زيفة وطالبها كلاب। নবী আমার জানায়া দিলেন, ও আমার উম্মতেরা, দুনিয়া হইল একটা মৃত্যু দেহ, দুনিয়া পচা গন্ধ, দুনিয়াটা হইল একটা মৃত্যু দেহ। তোমরা যারা দুনিয়ার পিছনে ঘোরো, দুনিয়া দুনিয়া করে যারা পাগল হয়েছ, কুকুর যেমন মরির জন্য, কুকুর যেমন পচা দুর্গন্ধ মরির জন্য যেমন পাগল হয়ে যায়, কুকুরগুলো যেমন ওই মরা সগুন মরা মরির জন্য যেমন তার পিছনে দৌড়ায় মারামারি করে, আমরা দুনিয়ায় থেকে তেমনি ভাবে দুনিয়ার মায়া মহাব্বতে পরে অর্থ সম্পদ টাকা পয়সা বিবি বাচ্চার পিছনে আমরা এমন ভাবে দৌড়াদৌড়ি করছি। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, দুনিয়া সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতুল কাফিরিন। দুনিয়া হইল মুমিনদের জন্য জেলখানা, কষ্টের জায়গা। দুনিয়াটা হইল মুমিনদের জন্য জেলখানা, মুমিনদের জন্য কষ্টের জায়গা। আর ওই বেঈমান কাফেরদের জন্য হইল দুনিয়াটা জান্নাত। চিৎকার দেয়া বলেন নাউযুবিল্লাহ। কাফের বেঈমান যারা, তারা হচ্ছে এই দুনিয়ার নাজ নিয়ামতের পিছনে ঘুরে, তারা হচ্ছে পাগল দুনিয়ার। আর তাদেরকে আল্লাহ দুনিয়াই দিয়েছে, আর আমাদের মুমিনদের জন্য দুনিয়া দেয় নাই, মুমিনদের জন্য কষ্টের জায়গা। এই কষ্টের জায়গা ছেড়ে যখন আমরা বরজখ জগতে যাব, তখন যদি আমরা মুমিন হয়ে নেককার হয়ে আল্লাহওয়ালা হয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে আমার আপনার কবরটা হয়ে যাবে শান্তির জায়গা। বলেন সুবহানাল্লাহ। কানটা একটু লাগাইয়া দেন রে বাবা। ছোট্ট একটা ঘটনা বলে আমি সামনের দিকে আগাইব। আল্লাহর ওলি বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির জীবনীটা পড়ে দেখেন। আল্লাহর ওলি বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, তিনি হইলেন বরকের বাদশাহ রে বাবা। এই বরকের বাদশাহ কোনো একদিন রাত্রি বেলায় বিছানায় ঘুমাইতে যাবে, কিন্তু বিছানায় ঘুমানোর সময়
তার আর ঘুম ধরে না, তার আর ঘুম ধরে না। দাসীরে বলে, দাসীরে কিভাবে আমার বিছানাটা পরিষ্কার করেছ? মনে হয় আমার বিছানায় কোনো কিছু পড়ে আছে, কেন আমার ঘুম ধরছে না? দাসী খোঁজ করে দেখে যে বিছানার উপরে একটা চুল পড়ে আছে। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলে, দাসীরে এই তো দেখছি তোমার মাথার চুল আমার বিছানায়, কেন কিভাবে তোমার মাথার চুল আসলো? দাসী বলে, হুজুর প্রত্যেক দিন আপনার এই ফুলসজ্জা, এই গালিচা আমি সুন্দর করে পরিষ্কার করে দেই, ঝাড়ু দেই। এত সুন্দর বিছানা দেখে আমার মনের মধ্যে একটু লোভ হয়েছে। না জানি এই বিছানাটা কত সুন্দর, এই বিছানায় যদি একটা বার গড়ে দিতে পারতাম, শুইতে পারতাম, কতই না ভালো লাগতো। আমি দাসী আপনার এই বিছানাটা একটা বার আমি আরাম করার জন্য একটু শুয়ে পড়েছিলাম, হয়তোবা আমার মাথার চুল আপনার বিছানায় পড়েছে। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, ওই একটা লাঠি নিয়ে তার দাসীর পিটানো শুরু করলেন। দাসীটা একবার হাসে আর একবার কান্দে, চিৎকার দেয়া বলে সুবহানাল্লাহ। দাসীর অপরাধ কি? দাসী তার বিছানায়, বাদশার বিছানায় কিছু সময় শুয়েছিল, এইটা হচ্ছে অপরাধ, যার কারণে বাদশা তারে বেত্রাঘাত করছে। দাসী একবার হাসে আর একবার কান্দে। দাসীরে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলে, এ দাসী আমি তোমার শরীরে আঘাত করছি, তুমি একবার কান্দো আর একবার হাসো, কারণটা কি? বলে, ও বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আপনি যখন আমাকে বেত্রাঘাত করেন আমি এই জন্যই হাসি যে আপনার দাসী আমি আপনার অবাধ্য হওয়ার কারণে কিছু সময় আপনার এই ফুলসজ্জায় শোয়ার কারণে আমাকে বেত্রাঘাত করেছেন। আমি আল্লাহ পাকের কাছে আমার গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হায় হায়, সুবহানাল্লাহ কি বাড়ি যা পড়বেন নে? একটু আওয়াজ দেন না, বলেন সুবহানাল্লাহ। আমার মনে আমি এই জন্যই কান্দি রে, আপনি আমার মনে, আপনি আমার বাদশা, আপনার কাছে সামান্য অপরাধ করার কারণে আমাকে শাস্তি দিচ্ছেন, আর আপনি জীবনে কত অন্যায় অপরাধ করছেন, না জানি কবরে যাওয়ার পর আপনি বাদশার কি অবস্থা হবে, এই চিন্তায় আমি দাসী কান্দি। ইব্রাহিম ইবনে আদহাম বাদশার ব্রেনটা একটু, মগজটা ধোলাই হয়ে গেল। ঘুমায়, বিছানায় শুয়ে থাকে, কিন্তু দাসীরে আর মানে না, কিন্তু বিছানায় শুয়ে তার আর কোনো ঘুম ধরে না। গভীর রজনীতে হঠাৎ করে তার বিল্ডিং এর ছাদের উপরে আওয়াজ পায়, ঠক 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 করে, মানুষ যেমন হাঁটা চলা করে একটা আওয়াজ হচ্ছে, হাঁটার মতো, মানুষ চলার মতো। এবার বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই বিছানায় ফুলসজ্জায় শুয়ে শুয়ে ডেকে ডেকে বলছে, কে রে আমার এই বিল্ডিং এর ছাদের উপরে হেঁটে হেঁটে যায়? বিল্ডিং এর ছাদের উপর থেকে আওয়াজ আসে, ও বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আমি একজন হোটেল রাখাল,
আমার একটা উট হারিয়ে গেছে, আপনার এই বিল্ডিং এর ছাদের উপরে হারানো উট খোঁজ করছি। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম বলে, বাবা তুই কি পাগল? এ বেটা রাখাল, হারানো উট কি বিল্ডিং এর ছাদের উপরে খোঁজ করলে পাওয়া যায়? ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহির এই কথা শোনার পরে এবার আওয়াজ দিলেন, ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি, হারানো উট যদি বিল্ডিং এর ছাদের উপরে না পাওয়া যায়, ঘুমাইয়া ঘুমাইয়া কি আমার মাওলারে পাওয়া যাবে? চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। গভীর রজনীতে একটু কানটা লাগাইয়া দেন রে বাবা। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা, তিনি চিন্তা করলেন এইটা তো আমার আল্লাহ পাকের ঐশী গ্রন্থ, আল্লাহ পাকের ইলহাম। আমি বিছানায় শুয়ে শুয়ে তো আমার আল্লাহরে পাওয়া যাবে না, কি করা যায়? তার শাহী পোশাকটা নিয়ে তার সন্তান হাসান রহমাতুল্লাহ আলাইহির কাছে কি করলেন, ওই পোশাকটা রেখে তিনি বিদায় হয়ে গেলেন। পরনে একটা সালার জামা, পরনে একটা সালার লুঙ্গি, ঘর থেকে বের হয়ে গেলেন, জঙ্গলের দিকে চলে গেলেন। কোথায় গেলেন তার আর কোনো খোঁজ পাওয়া যায় না রে বাবা। আমার মাওলার পাগল হইয়া, আমার মাওলার রাজি খুশি করার জন্য অন্ধকার কবরের ভয়ে, আমার মাওলার জাহান্নামের আযাবের ভয়ে বাদশাহী জীবন ছেড়ে দিয়ে তার অর্থ সম্পদ, টাকা পয়সা, সুখ শান্তি, আরাম আয়েশ, কত রকমের সুখ শান্তির ব্যবস্থা সব কিছুই রেখে আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি জঙ্গলে গিয়ে আমার মাওলার ইবাদত বন্দেগী শুরু করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভয় কার? জোরে বলেন কার? আল্লাহর ভয়ে। দুনিয়ার বাদশাহী চাই না, কি চায়? আমার আল্লাহরে চায়। আল্লাহরে রাজি খুশি করার জন্য সব কিছুই ত্যাগ করেছে, কারণ মরতে তো হবে। এই দুনিয়া থাকবে না চিরকাল, অভাবে তোর ভাঙবে রে বাজার। আমার বাবারা, আমার ভাইরা, আমার দীর্ঘদিন চলে যায়। হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এমন একজন ভালো বাদশা ছিলেন, দেশের মানুষ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহির জন্য পাগল কান্দে। আল্লাহর ওলি জঙ্গলে জঙ্গলে গিয়ে ইবাদত বন্দেগী করে। ইব্রাহিম ইবনে আদমের সন্তান হাসান, যুবরাজ হাসান, তিনি বাবার সন্ধানে বের হইলেন। দীর্ঘদিন যাবৎ খোঁজ করে কোথাও পায় না। হঠাৎ করে এই যুবরাজ হাসান একদিন দেখেন যে ওই যে দজলা নদীর তীরে গায়ে একটা সালার জামা, পরনে সালার যুবরাজ হাসান রহমাতুল্লাহ আলাইহি ওই দজলা নদীর তীরে সেইখানে গিয়ে দেখেন যে তার বাবা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি। যুবরাজ হাসান তার বাবারে সালাম দিলেন, ডেকে ডেকে বললেন, আপনি কি ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি নন?
বলে বাবা কিভাবে আমার পরিচয় পাইলে? দেখেন তো আমি কে? বলে বাবা আমি তোমারে তো চিনি না। বলে আব্বা আপনি আমার বাবা ইব্রাহিম ইবনে আদহাম, আর আমি আপনার সন্তান যুবরাজ হাসান। ও আব্বা আপনি দীর্ঘ 12 বছর যাবৎ ঘর সংসার ছেড়ে বাদশাহী জীবন ছেড়ে আপনি কোথায় কোথায় থাকেন? আপনার দেশের মানুষ আপনার জন্য পাগল কান্দে। আপনি চলেন, আর আপনার এখানে রাখবো না, আপনি আবার বাদশাহী জীবনে ফিরে আসেন। এবার ইব্রাহিম ইবনে আদহাম বলে বাবা যুবরাজ হাসান রে, আমার আল্লাহ দাসত্ব করতে করতে আমি এই বন জঙ্গলের মধ্যে এমন একজন বাদশা হয়েছি রে বাবা। বন জঙ্গলের পশু পাখি গুলো আমার নির্দেশ মানে, আমারে বাদশা মানে। চিৎকার দেব রে সুবহানাল্লাহ। এ বাবা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির হাতে একটা সুচ ছিল। ওই সালার চক সেলাই করতেছিল। সন্তানের এই কথা শোনার পর ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই সুচটা, হাতের সুচটা দজলা নদীর মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি পানির মৎস্যদেরকে ডেকে ডেকে বলে, পানির মাছদের ডেকে ডেকে বলে, ও পানির মাছ, আমি যেই সুইটা ফেলে দিয়েছে তোমরা আমার এই সুইটাই আমার নিকটে ফেরত দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মালাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা আমার আল্লাহর হয়ে যায়, যেই বান্দায় আমার মাওলার হয়ে যায় রে বাবা, তামাম দুনিয়াটা ওই বান্দার হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ওই নদীর মাছ, হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে একটা করে স্বর্ণের সুচ নিয়ে নদীর কিনারে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে পানির মাছ, আমি যেই সুচটা পানির মধ্যে ফেলে দিয়েছি রে, ওই সুচটাই তোমরা আমাকে দাও। এরপরে একটা মাছ ওই যেই সুচটা ফেলে দিয়েছে পানির মধ্যে, ওই সুচটাই নিয়ে এসে আল্লাহর ওলির কাছে পৌঁছায়া দেয়। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। একটু দরদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ওই হরনটা একটু কমা দাও। আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া পরে থাকবে, একদিন আমরা থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবীজি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
এ আমার বাবার, আমার ভাইয়েরা, আমার যেই কথা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দুনিয়া 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 করে আমরা পাগল হয়েছি রে বাবা। এই দুনিয়া মিশা মরিচিকা, এই মরিচিকার পিছনে আমাদের ঘরে ঘুরে কোনো লাভ হবে না। আমার আপনাকে আমার আল্লাহ পাকের কাছে যেতেই হবে রে বাবা। আপনি একটা বার চিন্তা করে দেখেন, কত মানুষ চলে গেল, অনেক মানুষ যুবতী অবস্থায় চলে গেল, যুবক অবস্থায় চলে গেল, ছোট্ট মাসুম মানুষ চলে গেল, ছোট্ট মাসুম বান্দা বান্দি চলে গেল, মা বাবা দাদা দাদি চলে গেল, তারা তো আর ফিরিয়ে আসে না। এই মাহফিল পরিচালনা করত মরহম আলহাজ আফজাল হোসেন প্রামাণিক, মরহম আহসান আলী প্রামাণিক, মরহম লাল মাহমুদ মাস্টার, মরহম মাওলানা আব্দুস সুবহান, মাওলানা ইমান আলী, এরকমভাবে কত মানুষ, তারা কোথায়? কেউ নাই। আমরাও চলে যাব বিধায় আমাদের যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে। কবি বলেছেন ওমরে তো बस में साले आबे जो आबे राब्ता बज काए आयाद बोझो। তোমার আমার হায়াত পানির স্রোতের মতো বহিয়া যাইতেছে, নদীর স্রোত, এই স্রোত আর কখনো ফিরিয়া আসবে না। আমি মাঝে মধ্যে বলে থাকি, সেটা হচ্ছে আমাদের সন্তানদেরকে বছর শেষে জন্মদিন পালন করি, কেক কাটি, কত টাকা পয়সা খরচ করে আনন্দ ফুর্তি নৃত্য, আপনার ওই মহিলাদেরকে নিয়ে কত সুন্দরভাবে নাচন কোচন কত কিছু করে থাকি, করি না? আনন্দ করি না? হ্যাপি বার্থডে পালন করি না? সন্তানের জীবন থেকে একটি বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, আর আমরা কেমন মা বাবা, আর এই সন্তানের একটা বছর জীবন থেকে কেটে যাচ্ছে, এই বছরটা তো আর ফিরে পাবে না। তাতে আমরা খুশি হয়ে আনন্দ ফুর্তি করি না? বলেন, করি না? অথচ আমাদের উচিত একটা বছর জীবনে আমরা একটা বছর বেঁচে গেলাম, তার জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, তার জন্য ইবাদত বন্দেগী করা, তার জন্য দোয়া খায়ের করা, দান সদকা করা। এইটা না করে আমরা এতটাই বোকা, তার বিপরীত করছি। দেখেন, ভুল বলছি না ঠিক বলছি? বিধায় আসেন মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না, মায়ার আসল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি
মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না মা, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। একটা বার চিন্তা করে দেখে মা 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 আজ কবরের মাঝে হারিয়ে গেছে, দরদের আব্বা কবরে হারিয়ে গেছে। আর কখনো বেটা বলে ডাকতে পারবে না, আর কখনো বলবে না বেটা আমার ঔষধ ফুরাইয়া গেছে, আমার জন্য ঔষধ নিয়ে আসো। ও বেটা রে আমার লুঙ্গিটা ছিঁড়ে গেছে, একটা লুঙ্গি কিনে দাও। ওই মা বাবার নামে আল্লাহ তাআলার ব্যাংকে কিছু জমা করে যান। এই দানের ওসিলায় মা বাবা অন্ধকার কবর থেকে শান্তি পাবে। ও আমার বাবারা, আমার ভাইরা, আল্লাহর নবী বলেন সাদাকাত তারাদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ পাক বালা মুসিবত থেকে হেফাজত করে, আল্লাহ পাক সকল সমস্যা থেকে সমাধান করে দেয়। অনেক ওয়াজ আছে কিন্তু ওয়াজ করার মতো সময় হাতে নাই।